শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরপরই একের পর এক উঠে আসছে তার কুকর্ম। রাজনৈতিক বিভিন্ন দলকে দমন করতে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বহু মানুষকে গুম করেছেন, যে কারাগারের ছদ্মনাম হলো আয়নাগর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর কিছু অসৎ অফিসার আয়নাগর পরিচালনা করত। আমরা আজকে আলোচনা করব কি সেই রহস্যময় আয়নাগর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সোশ্যাল ইন্টেলিজেন্স বা ডিজিএফ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফের কন্ট্রা টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরোতে বা সিটিআইবি আয়নাগর নামে এই কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করতেন। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমে ন্যাটোনিজমের আয়নাগরটির বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকে মানুষ জানতে পারে যে গুম করা মানুষকে আয়নাগরে কিভাবে রাখা হতো, তাদেরকে আয়নাগরে নির্যাতন চালানো হতো। আয়নাগর ঢাকার সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাগরে বন্দি থাকা অবস্থায় সাবেক এক সেনা সদস্য জানিয়েছে, অতীতে এই গড়টি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তী এটিকে সংস্কার করে আয়নাগর নামে বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনা সদস্যরা আয়নাগরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে এই আয়নাগরটি ডিজিএফের ঠিক পেছনে অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে। সেখানে একসাথে 30 জনকে বন্দি করে রাখা যায়। আয়নাগরের দায়িত্ব থাকা সাবেক কয়েকজন কর্মকর্তা কারাগারের ছবি প্রকাশ করেছেন। এইসব ছবি দেখলে বোঝা যায় যে কারাগারে বন্দি করা কতটা অমানবিক। এখানে বহু মানুষকে বছরের পর বছর, যুগের পর যুগ আটকিয়ে রাখা হয়েছে। আয়নাগরের বন্দীদের একজন বলেছেন, কয়েদখানার দেওয়ালে বহু লোকের নানা রকম আর্তনাদ খোদাই করা রয়েছে। কত লোককে যে এখানে কতদিন ধরে আটকিয়ে রাখা হয়েছে তার কোনো হদিস নেই। সবাইকে যে এখানে বন্দি করে রাখা হয়েছে এমনও নয়। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে হত্যা করা হয়েছে। আয়নাগরের বন্দীদের নির্যাতনের কথা শুনলে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক বন্দি করে রাখার চেয়ে হত্যা করা অনেক ভালো। অভিযোগ রয়েছে যে ডিজিএফের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছেন। হাসিনা সরকারের পতনের পরপরই এই ধরনের মানবতা বিরোধী প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, তো ঢাকাবাসী নয়, সারা দেশে বিভিন্ন স্থানে এরকম বেশ কিছু আয়নাগর থাকতে পারে। তো বন্ধুরা, এ ছিল আয়নাগরের রহস্যময় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আয়নাগরটি কতটা নৃশংস ছিল। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।